প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু সিনোনিমস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে সিনোনিমস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের ইংলিশের যে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ করানোর জন্য। যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে বা সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো হবে বলা হয়েছে সেই চ্যাপ্টারগুলো যাতে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আলোচনা করি তোমাদের সঙ্গে, সেই নিয়ে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। আর সেই জন্যই আজকে থেকে আমি নিয়ে চলে এসেছি দেখো সিনোনিমস। তো তোমরা জানো যে তোমাদের WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে সাধারণত ইংলিশ থাকে না, একটা দুটো কোয়েশ্চেন হয়তো থাকে। আর গ্রুপ সি এক্সামের জন্য তোমরা জানো যে সেখান থেকে মানে ইংলিশ থেকে তোমাদের 15 নম্বরের 15টা কোয়েশ্চেন থাকে। এবং সেখানে কি কি কোয়েশ্চেন থাকে, মূলত বেশিরভাগ কোয়েশ্চেন থাকে তোমাদের ভোকাবুলারি থেকে, গ্রামার থেকে কোয়েশ্চেন খুবই কম থাকে। আর ভোকাবুলারির যে যে চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, ফ্রেজ, ঠিক আছে, এগুলো থেকে কোয়েশ্চেন থাকে। এছাড়াও থাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। আর গ্রামারের কিছু কিছু পার্ট থাকে, যেমন প্রিপোজিশন থেকে একটা দুটো কোয়েশ্চেন থাকে, আর্টিকেল থেকে থাকে কোয়েশ্চেন। তো আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো পরপর করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করি আজকের আলোচনা। দেখো সিনোনিমস তোমাদের জন্য ফার্স্টে কি কোয়েশ্চেন রয়েছে দেখে নাও। চার্জেস এর রাইট সিনোনিম কোনটা সেটা তোমাদেরকে চুজ করতে হবে। দেখো অপশন এ তে বলেছে প্রফিট, অপশন বি তে বলেছে ইনকাম, অপশন সি তে বলেছে ফি, আর অপশন ডি তে বলেছে পেমেন্ট। এবারে তোমাদেরকে সঠিকভাবে কোনটা হবে আনসার সেটা চুজ করতে গেলে এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু তোমাদেরকে জানতেই হবে। তো দেখো চার্জেস, এই চার্জেস কথাটার মানে কি? চার্জেস কথাটার মানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে, বা মূল্য, ভ্যালু বা মূল্য। আচ্ছা প্রফিট মানে কি? অপশনগুলো দেখো। প্রফিট মানে হচ্ছে লাভ, ইনকাম মানে তোমরা জানো যে আয়। আচ্ছা ফি মানে কি? ফি মানে হচ্ছে পারিশ্রমিক বা ভ্যালু। আর পেমেন্ট মানে তো তোমরা জানো যে পেমেন্ট মানে কি কোনো জায়গায় কোনো কিছুতে পে করা। ওকে, তাহলে এবারে দেখো চার্জেস এই কথাটার সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে, প্রফিট, ইনকাম, ফি নাকি পেমেন্ট? তো দেখো চার্জেস মানে হচ্ছে কি ভ্যালু। কোনো কিছুতে যখন আমরা চার্জেস, কখন কথাটা বলে কখন যে চার্জেস, যখন কোনো কিছুর জন্য কোনো কিছু মূল্য দিতে হয় তখন সেটাকে বলা হচ্ছে চার্জেস। আর ফি মানে দেখো পারিশ্রমিক, মানে তুমি যদি একটা কাজ করো তাহলে তার একটা ফি পাবে বা পারিশ্রমিক তুমি নেবে বা তোমাকে দেওয়া হবে। তাহলে এই চার্জেস এই কথাটার সঠিক সিনোনিম হয়ে যাবে কিন্তু ফি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 2 নম্বরে বলেছে শ্রিউড এই কথাটার সিনোনিম জানতে চেয়েছি। অপশন এ তে বলেছে সার্ভ, অপশন বি তে বলেছে কানিং, অপশন সি তে বলেছে স্মার্ট, আর অপশন ডি তে বলেছে ইন্টেলিজেন্ট। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ শ্রিউড, এই শ্রিউড কথাটার মানে কি বলতো? এই শ্রিউড কথাটার মানে হচ্ছে চতুর বা চালাক, বুঝা গেছে? আর দেখো শার্প মানে কি? শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। ওকে, কানিং, কানিং মানে কি? কানিং মানে হচ্ছে চালাক। আর স্মার্ট মানে তো জানো যে স্মার্ট। আর ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে দেখো শ্রিউড মানে শ্রিউড কথাটার মিনিং যেহেতু চতুর বা চালাক, তাহলে এর সঠিক সিনোনিম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কানিং বা চালাক। ওকে, নেক্সট 3 নম্বরে দেখো বলেছে মেলোডি। মেলোডি এই কথাটার সঠিক সিনোনিম তোমাদেরকে চুজ করতে হবে। অপশন এ দেখো ইল লাক, অপশন বি তে বলেছে ইল উইল, অপশন সি তে বলেছে ইল ফিলিং, আর অপশন ডি তে বলেছে যে ইলনেস। আচ্ছা মেলোডি কথাটার মানে কি জানো? মেলোডি এই কথাটার মানে হচ্ছে অসুস্থতা। ওকে, এবারে দেখো ইল্লাক, ইল্লাক কথাটার মানে কি? ইল্লাক কথাটির মানে হচ্ছে
দুর্ভাগ্য। বোঝা গেছে? তারপরে দেখো রয়েছে ইল উইল, অপশন বিতে বলেছে ইল উইল। ইল মানে তো অসুস্থ, আর উইল মানে কি? ইচ্ছে, তাহলে অসুস্থ ইচ্ছে। আচ্ছা নেক্সট অপশন সি দেখো ইল ফিলিংস। ইল ফিলিংস মানে কি? অসুস্থ অনুভূতি। ওকে। আর দেখো অপশন ডিতে রয়েছে ইলনেস। ইলনেস মানে কি? ইলনেস মানে হলো অসুস্থতা। তাহলে দেখো এই যে মেলোডি এই কথাটা দেখতে পাচ্ছ, এই মেলোডি কথাটির সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন ডি, ইলনেস। ওকে। নেক্সট দেখো ফ্যান্সিফুল। ফ্যান্সিফুল এই কথাটির সঠিক সিনোনিম কি হবে? অপশন এ তে বলেছে ডেকোরেটিভ, অপশন বি তে বলেছে এক্সটেন্সিভ, অপশন সি তে বলেছে ইমাজিনেটিভ, অপশন ডি তে বলেছে ইলাবোরেট। আচ্ছা সবার আগে দেখো এই ফ্যান্সিফুল, ফ্যান্সিফুল কথাটার মানে কি? ফ্যান্সিফুল কথাটার মানে হচ্ছে কল্পনা প্রসূত। ওকে। আর দেখো অপশন এ তে বলেছে ডেকোরেটিভ। আচ্ছা ডেকোরেটিভ মানে কি? ডেকোরেটিভ মানে হচ্ছে আলংকারিক। আর অপশন বি তে দেখো বলেছে এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ মানে কি? এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক। আর ইমাজিনেটিভ কথাটির মানে কি? ইমাজিনেটিভ কথাটির মানে হচ্ছে কল্পনা প্রবণ। আর দেখো রয়েছে অপশন ডি তে যে ইলাবোরেট। ইলাবোরেট কথাটির অর্থ কি? ইলাবোরেট কথাটির অর্থ হলো বিস্তারিত। তাহলে এবারে দেখো ফ্যান্সিফুল মানে হচ্ছে কল্পনাপ্রসূত, আর ডেকোরেটিভ মানে আলংকারিক, এক্সটেন্সিভ মানে ব্যাপক, ইমাজিনেটিভ মানে কল্পনাপ্রবণ, আর ইলাবোরেট মানে বিস্তারিত। তাহলে ফ্যান্সিফুলের সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? অপশন সি, ইমাজিনেটিভ। ওকে। চলো 5 নম্বর কোয়েশ্চেন দেখো অ্যাপ্লড। অ্যাপ্লড কথাটির সঠিক সিনোনিমস কি সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। প্রেইজ, ফ্ল্যাটার, কনগ্রাচুলেট আর অ্যাডোর। আচ্ছা অ্যাপ্লড কথাটির মানে কি? অ্যাপ্লড কথাটির মানে হচ্ছে প্রশংসা করা। বোঝা গেছে? প্রশংসা করা। এবারে দেখো প্রেইজ মানে কি? প্রেইজ মানে প্রশংসা করা কারোর, তাই তো? আচ্ছা অপশন বি তে দেখো বলেছে ফ্লাটার। ফ্লাটার মানে কি? ফ্লাটার মানে হচ্ছে অতিরঞ্জিত করা। আচ্ছা অতিরঞ্জিত করা মানে কি? অতিরঞ্জিত মানে হচ্ছে সবকিছুতে বাড়িয়ে বাড়িয়ে বলা। ওকে। আর দেখো কনগ্রাচুলেট। কনগ্রাচুলেট মানে কি? কাউকে অভিনন্দন জানানো। আর দেখো অ্যাডোর। অপশন ডি তে বলেছে অ্যাডোর। অ্যাডোর মানে, অ্যাডোর মানে হলো পুজো করা। ঠিক আছে। তাহলে এবারে দেখো অ্যাপ্লড মানে তো প্রশংসা করা, তাহলে তার সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? সঠিক সিনোনিম হয়ে যাবে অপশন এ, প্রেইজ। ওকে। চলো নেক্সট দেখো 6 নম্বরে বলেছে দেখো ডেলিভারেট। ডেলিভারেট এই কথাটির সঠিক সিনোনিম কি? অপশন এ তে বলেছে কনসিডার, বি তে বলেছে প্ল্যান্ট, অপশন সি তে বলেছে কেয়ারলেস, আর অপশন ডি তে বলেছে এইমলেস। আচ্ছা এই যে ডেলিভারেট কথাটা দেখতে পাচ্ছ, এই ডেলিভারেট কথাটার মানে কি বলতো? ডেলিভারেট কথাটির মানে হচ্ছে ইচ্ছাকৃত। ওকে। এবারে দেখো অপশন এ তে বলেছে কনসিডার। কনসিডার মানে কি? কনসিডার মানে হলো বিবেচনা করা। ওকে। আচ্ছা অপশন বি তে দেখো কি বলেছে প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে হচ্ছে পরিকল্পিত। অপশন সি তে দেখো বলেছে কেয়ারলেস। কেয়ারলেস মানে কি বলবো? অসাবধান। ঠিক আছে। আর অপশন ডি তে বলেছে দেখো এমলেস। এমলেস মানে কি? এমলেস মানে হলো উদ্দেশ্যহীন। তাহলে এবারে বলো যে ডেলিবারেট এই কথাটার সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? দেখো ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, আর কনসিডার মানে বলেছে বিবেচনা করা, প্ল্যান্ট মানে পরিকল্পিত, কেয়ারলেস মানে অসাবধান, আর এমলেস মানে উদ্দেশ্যহীন। তাহলে এই ডেলিবারেট বা ইচ্ছাকৃত এর সঠিক সিনোনিমস তাহলে তোমরা কোনটাকে চুজ করবে? দেখো ডেলিবারেট
এর তাহলে সঠিক সিনোনিম হয়ে যাবে এই প্ল্যান্ট। দেখো ডেলিবারেট মানেও ইচ্ছাকৃত, আর প্ল্যান্ট মানে কি, যেটা আগে থাকতেই আমি ঠিক করে রেখেছিলাম বা পরিকল্পনা করে রেখেছিলাম বা সেটা আমার ইচ্ছা ছিল, তাহলে ডেলিবারেট এর সিনোনিমস হয়ে যাবে প্ল্যান্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 7 নম্বরে কি বলেছে, অফুল। অফুল এর সিনোনিমস জানতে চেয়েছি। দেখো অপশনগুলো হিডফুল, জয়ফুল, ড্রেডফুল আর ইমপ্রেসিভ। আচ্ছা, অফুল এর মিনিংটা কি? অফুল মানে কি? অফুল কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর, বোঝা গেছে? এবারে দেখো এই যে রয়েছে হিডফুল। হিডফুল মানে কি জানো? হিডফুল মানে হচ্ছে সতর্ক। আচ্ছা, জয়ফুল মানে তো আনন্দ বা আনন্দিত। আর ড্রেডফুল মানে কি বলতো? ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। আর দেখো অপশন ডি তে বলেছে ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে হচ্ছে চিত্তাকর্ষক বা হৃদয়গ্রাহী, বোঝা গেছে? তাহলে দেখো অফুল মানে তো ভয়ঙ্কর, তাহলে এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন সি, ড্রেডফুল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এস্টাবলিশ। এস্টাবলিশ এই কথাটির সঠিক সিনোনিম কোনটা সেটা জানতে চেয়েছি। রিফিউট, কনফাউন্ড, প্রোব আর ডিমলিশ। আচ্ছা, এস্টাবলিশ মানে কি? এস্টাবলিশ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা। ওকে, রিফিউট, অপশন এতে বলেছে রিফিউট। রিফিউট মানে কি? রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা, মনে থাকবে। আচ্ছা, অপশন বি তে দেখো বলেছে কনফাউন্ড। কনফাউন্ড মানে কি? কনফাউন্ড মানে হচ্ছে বিভ্রান্ত করা। ওকে, আচ্ছা, প্রুভ মানে কি? প্রুভ মানে প্রমাণ করা। আর দেখো ডেমোলিস্ট। ডেমোলিস্ট মানে হচ্ছে ধ্বংস করা, কোনো কিছুকে ধ্বংস করা। ওকে, তাহলে এবারে বলো যে এস্টাবলিশ এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? রিফিউট, কনফাউন্ড, প্রুভ নাকি ডিমলিশ? দেখো ডিমলিশ তো হবে না, কারণ ডিমলিশ যদি অপোজিট ওয়ার্ড জানতে চাইছো তাহলে আমরা ডিমলিশ আনসার করতে পারতাম, বাট আমাদেরকে সিনোনিমস করতে হবে। আচ্ছা, রিফিউট মানে খণ্ডন করা, এটা তো হতে পারে না। কনফাউন্ড মানে কি? বিভ্রান্ত করা, সো এটাও হচ্ছে না। তাহলে বাকি কে রইলো? প্রুভ। আর দেখো প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, তাই তো? প্রমাণ করা, প্রুভ মানে প্রমাণ করা। আর এস্টাবলিশ মানে দেখো প্রতিষ্ঠা করা। তাহলে ধরো প্রতিষ্ঠা করা আর প্রমাণ করা তাই একই, তাহলে এস্টাবলিশড এর কারেক্ট সিনোনিম হয়ে যাবে প্রুভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সুপারসিলিয়াস। ঠিক আছে, সুপারসিলিয়াস এর সিনোনিম জানতে চেয়েছি। অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডেলিশিয়াস আর হটি। আচ্ছা, আগে তোমরা বলো যে সুপারসিলিয়াস এর মিনিংটা কি? সুপারসিলিয়াস কথাটার মানে কি? দেখো সুপারসিলিয়াস কথাটার মানে হচ্ছে অতি প্রাকৃত, ওকে, বা উদ্ধত। এবারে দেখো অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে তো জানো অফিসিয়াল যেটা, ঠিক আছে। আর দেখো সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল এই কথাটার মানে হচ্ছে অগভীর, বোঝা গেছে। আর ডেলিশিয়াস, তো ডেলিশিয়াস মানে তোমরা সকলেই জানো যে ডেলিশিয়াস মানে হচ্ছে চমৎকার, বোঝা গেছে। আর দেখো রয়েছে হটি, তো হটি মানে হচ্ছে উদ্ধত। তাহলে এবারে দেখো সুপারসিলিয়াস মানে অতিপ্রাকৃত বা উদ্ধত, তাহলে এর কারেক্ট সিনোনিম কোনটা হয়ে যাবে? হটি, বোঝা গেছে। চলো নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, ভিসিসিটিউড। ঠিক আছে, ভিসিসিটিউড এর কারেক্ট সিনোনিমটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি আর স্টেবিলিটি। আচ্ছা, কারেক্ট অপশনটা চুজ করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? সবার আগে এই যে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, মানে যে ওয়ার্ডটার সিনোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেই ওয়ার্ডের সিনোনিমটা তোমাদেরকে কিন্তু আগে জানতে হবে, বা সেই ওয়ার্ডের মিনিংটা তোমাদেরকে আগে জানতে হবে। সেই ওয়ার্ডের মিনিংটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু সঠিকভাবে সিনোনিমটা চুজ করতে পারবে না। ওকে, তাহলে দেখো ভিসিসিটিউড এর মানেটা কি? ভিসিসিটিউড মানে হচ্ছে পরিবর্তন, বোঝা গেছে। মনে রাখবে খুব ভালো করে, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
প্রত্যেকটা সিনোনিম কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে, ঠিক আছে? এগুলোকে হেলাফেলা ভাবে নিও না, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু কোনো না কোনো এক্সামে আসা কোয়েশ্চেন। বোঝা গেছে? যে আমি আমার মন গড়ে যা খুশি তাই দিয়ে দিয়েছি একটা সিনোনিম, তা কিন্তু নয়। এগুলো প্রত্যেকটা সিনোনিম, এখানে যতগুলো সিনোনিম তোমাদের আজকে আমি করাচ্ছি, এই প্রত্যেকটা সিনোনিমস কিন্তু কোনো না কোনো এক্সামে আসা, ঠিক আছে? তাই প্রত্যেকটা সিনোনিম তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো দেখো, ভিসিসিটিউড মানে হলো পরিবর্তন। আচ্ছা, চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে তো তোমরা সকলেই জানো যে পরিবর্তন। তাহলে চেঞ্জ দেখেই তোমরা আনসারটা করেই দিতে পারবে যে চেঞ্জ। কিন্তু না, হ্যাঁ, পরীক্ষাতে অবশ্যই করবে। পরীক্ষাতে যদি তুমি এরকম একটা জিনিস পাও আর এই ভিসিসিটিউডের মানে যদি জেনে থাকো যে পরিবর্তন, তাহলে চেঞ্জ মানে দেখেও কি তুমি অন্যগুলোর মানে জানি না বলে রেখে দেবে? তা নিশ্চয়ই করবে না, অবশ্যই আনসার করবে। কিন্তু যখন তোমরা পড়ছো তখন চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে রাখা, ঠিক আছে? কারণ কি আসবে তা তো আমরা কেউ জানি না। এবারে ধরো ভিসিসিটিউড এর বদলে ধরো দিল এই স্ট্যাগনেশন, এই কথাটি যদি একটা সিনোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হলো, ধরো অপশনগুলো আলাদা থাকলো। এবারে স্ট্যাগনেশনের মানেটা না জানলে তুমি তো করতে পারবে না যে স্ট্যাগনেশনের সিনোনিমটা কি। তাই যে যে অপশনগুলো পাচ্ছ প্রত্যেকটার মিনিং তোমরা জেনে রাখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দেওয়ার, আর তোমরাও চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং মনে রাখার। ওকে, চলো। আচ্ছা, চেঞ্জ মানে তো হলো যে পরিবর্তন। নেক্সট দেখো রয়েছে অপশন বিতে যে স্ট্যাগনেশন। আচ্ছা, স্ট্যাগনেশন মানে কি? স্ট্যাগনেশন মানে হচ্ছে স্থবিরতা। স্থবির মানে তোমরা জানো, তো সেইখান থেকে এসেছে স্থবিরতা। ওকে, নেক্সট অপশন সি তে দেখো বলেছে ইউনিফর্মিটি। আচ্ছা, ইউনিফর্মিটি মানে কি? ইউনিফর্মিটি মানে হচ্ছে অভিন্নতা। বোঝা গেছে? আর নেক্সট দেখো রয়েছে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে তো তোমরা সকলেই জানো যে স্টেবল, স্টেবল থেকে এসেছে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে হচ্ছে স্থিরতা। তাহলে ভিসিসিটিউড এর কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন এ, চেঞ্জ। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, ভিকেরিয়াস। ভিকেরিয়াস এই ওয়ার্ডটির সিনোনিম জানতে চেয়েছে। অপশন এ তে দেখো বলেছে ভিটুপারেটিভ, অপশন বি তে বলেছে ইনডিরেক্ট, অপশন সি তে বলেছে সাপোর্টিভ, অপশন ডি তে বলেছে আইসোলেটেড। আচ্ছা, এই ভিকেরিয়াস এই কথাটার অর্থ কি? ভিকেরিয়াস এই কথাটার মানে হচ্ছে, ধরো তুমি একটা কাজ কন্ডাক্ট নিয়েছো, ঠিক আছে? একটা কাজ তুমি কন্ডাক্ট নিয়েছো, মানে তুমি নিজে কাজটা করছো না, তুমি লোক দিয়ে কাজটা করাচ্ছ, সেই তাকে বলা হবে ভিকেরিয়াস। বোঝা গেছে? মানে তুমি না, তোমার প্রতিনিধিতে কাজ করবে। ওকে, প্রতিনিধি কাজ করো, ঠিক আছে? মানে তুমি নিজে কাজটা করছো না, তুমি লোক দিয়ে সেই কাজটা করাচ্ছ, তো তাকে বলা হবে ভিকেরিয়াস। মানে তোমার প্রতিনিধিরা সেই কাজটা করছে, তুমি নিজে করছো না। বোঝা গেছে? এবারে দেখো অপশন এ তে কি বলেছে, ভিটুপ্যারেটিভ। এর মানে কি? ভিটুপ্যারেটিভ কথাটির অর্থ হচ্ছে অশ্লীল, ঠিক আছে? অপশন বি তে দেখো বলেছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট মানে কি? আচ্ছা, অপশন সিটা আগে দেখো, সাপোর্টিভ। সাপোর্টিভ মানে জানো যে সহায়ক। আর আছে অপশন ডি তে দেখো আইসোলেটেড। আইসোলেটেড মানে কি? আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা, ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট কথাটির মিনিং কি? ইনডাইরেক্ট মানে যেটা ডিরেক্টলি নয় সেটাই ইনডিরেক্ট, আর ডিরেক্টলি এই যে দেখো প্রতিনিধি কাজ করে। মানে আমি কি বললাম, যে তুমি যদি একটা কাজের ধরো কন্ডাক্ট নিয়েছো কিন্তু তুমি কাজটা করছো না, তুমি লোক লাগিয়ে কাজটা করাচ্ছ, মানে তোমার প্রতিনিধিরা কাজ করছে, তুমি করছো না। তাহলে ইনডিরেক্ট মানেটাও ঠিক সেরকম, ডিরেক্টলি নয়, যেটা ডিরেক্টলি নয় সেটাই হচ্ছে ইনডাইরেক্ট। মানে নিজে নিজে করছো না, অন্যের দ্বারা করাচ্ছ বা অন্যের দ্বারা হচ্ছে, তখন তাকে কি বলে? ইনডিরেক্ট। তাহলে ভিকেরিয়াস এই কথাটার সঠিক সিনোনিম হয়ে যাবে অপশন বি, ইনডিরেক্ট। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যাডজাংক্ট। অ্যাডজাংক্ট এর সিনোনিম জানতে চেয়েছি। অপশনগুলো দেখো, অ্যাডমোনিস, অ্যাডিশনাল, অ্যামরফাস আর অ্যাম্বিগুয়াস। ঠিক আছে? তো অ্যাডজাংক্ট এই কথাটার অর্থ কি সেটা আগে জানতে হবে। অ্যাডজাংক্ট কথাটির অর্থ কি? অ্যাডজাংক্ট কথাটির অর্থ হচ্ছে অতিরিক্ত। বোঝা গেছে? অতিরিক্ত। আচ্ছা দেখো, অপশন এ দেখো, অ্যাডমোনিস। অ্যাডমোনিস কথাটির অর্থ কি? উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া। নেক্সট দেখো রয়েছে অ্যাডিশনাল। অ্যাডিশনাল মানে কি?
অতিরিক্ত। বোঝা গেছে? অ্যামরফাস মানে কি? অ্যামরফাস মানে হচ্ছে, মনে রাখবে যে অ্যামরফাস মানে হচ্ছে নিরাকার, মানে যার কোনো আকার নেই। আর অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। ওকে, তাহলে এবারে বলো যে অ্যাডজাংক্ট এর সঠিক সিনোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? দেখো, অপশন বি অ্যাডিশনাল মানে অতিরিক্ত, আর অ্যাডজাংক্ট এই কথাটার মানেও হচ্ছে অতিরিক্ত। তাহলে অ্যাডজাংক্টের সঠিক সিনোনিমস হয়ে যাবে অ্যাডিশনাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 13 নম্বর, অ্যাবসলভ। অ্যাবসলভ এর সিনোনিম জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, হেট, কনস্পায়ার, পার্ডন আর অ্যাকিউজ। আচ্ছা, অ্যাবসল মানে কি বলতো? অ্যাবসল মানে হচ্ছে ফরগিভ বা ক্ষমা, ক্ষমা করে দেওয়া। ওকে, হেট মানে কি? হেট মানে ঘৃণা করা। কনস্পায়ার মানে কি? কনস্পায়ার মানে হচ্ছে ওই যে কনস্পিরেসি থেকে কনস্পায়ার। ওকে, ষড়যন্ত্র। পার্ডন মানে জানো যে ক্ষমা করা। আর অ্যাকিউজ মানে কি? অভিযুক্ত করা বা দোষারোপ করা। তাহলে এই যে অ্যাবসলভ মানে কি? ক্ষমা করা বা ফরগিভ। তাহলে এর সঠিক শিরোনামটা হয়ে যাবে অপশন সি, পার্ডন। ওকে, নেক্সট দেখো, কভার্ট। কভার্ট এর সিনোনিম জানতে চেয়েছি। রিভার্ট, সিক্রেট, ডেজার্ট আর অনেস্ট। আচ্ছা, কভার্ট এই কথাটার মানে কি? মনে রাখবে যে কভার্ট এই কথাটার মানে হচ্ছে গোপন। বোঝা গেছে? এবারে দেখো অপশন এতে বলছে রিভার্ট। রিভার্ট মানে কি? রিভার্ট মানে হচ্ছে প্রত্যাবর্তন। ওকে, সিক্রেট মানে হচ্ছে গোপন। আচ্ছা, ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। আর অনেস্ট মানে তো তোমরা সকলেই জানো যে সৎ। তাহলে দেখো, কভার্ট মানে গোপন, এর সঠিক সিনোনিম তাহলে কোনটা হয়ে যাবে? সিক্রেট। বোঝা গেছে? তাহলে দেখো, এই যে কভার্ট, কত ইজি একটা সিনোনিম তোমাদের কাছে জানতে চেয়েছে, কিন্তু এই ইজিটাই কিন্তু অনেক হার্ড হয়ে যাবে যদি তোমরা এই কভার্ড এই কথাটার মিনিংটা না জানো। তাই তো? তাহলে বুঝতে পারছো যে সিনোনিম অ্যান্টোনিমস এর ক্ষেত্রে যে ওয়ার্ডটা তোমাদেরকে দেওয়া হবে, তার যদি সিনোনিম জানতে চায় বা তার যদি অ্যান্টোনিম জানতে চায়, যাই দিক না কেন, সেই ওয়ার্ডের মিনিংটা কিন্তু সবার আগে তোমাদেরকে জানতেই হবে। এবং শুধু সেই ওয়ার্ডটার মিনিং জানলেই হবে না। এই যে অপশনগুলো দেখো, এখানে না হয় সিক্রেট রয়েছে। সিক্রেট মানে তোমরা সকলেই জানো গোপন, খুব ভালো কথা, ইজিলি করে দেবে। কিন্তু সবসময় যে এই অপশনগুলো মানে ইজি থাকে তা তো থাকে না। এবং আমি অপশন আগে ছেড়েই দিলাম, আগে যদি তুমি এই যে কভার্ট এই কথাটার মিনিংটা না জানো, তাহলে তুমি কি করে সিক্রেট মানে জানলেও তো তুমি করতে পারবে না, তাই না? তাহলে কি করবে তোমরা? খুব ভালো করে কিন্তু এই সিনোনিমস গুলো পড়ো এবং প্রত্যেকটার মানেগুলো মনে রাখার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাট্রোসিটি। ঠিক আছে, অ্যাট্রোসিটি এর সিনোনিম জানতে চেয়েছে। সলিডারিটি, পিটি, ক্রুয়েলটি আর পাংচুয়ালিটি। ওকে, আচ্ছা দেখো, অ্যাট্রোসিটি এই কথাটার মিনিং কি জানো? অ্যাট্রোসিটি এই কথাটার মানে হচ্ছে নৃশংসতা। বোঝা গেছে? নৃশংসতা। সলিডারিটি মানে কি? সলিডারিটি মানে হচ্ছে সংহতি। দেখো, পিটি, পিটি মানে দয়া বা করুণা। ওকে, আচ্ছা, ক্রুয়েলটি মানে কি? ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। আর দেখো রয়েছে পাংচুয়ালিটি। আচ্ছা, পাংচুয়ালিটি মানে তো তোমরা যে সকলেই জানো যে পাংচুয়ালিটি কথাটার মানে হচ্ছে সময়ানুবর্তিতা। ঠিক আছে, তাহলে দেখো অ্যাট্রোসিটি মানে নৃশংসতা। তাহলে এবারে তোমরা খুব ইজিলি করে ফেলবে যে অ্যাট্রোসিটি এর সিনোনিম তাহলে কোনটা হবে? ক্রুয়েলটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, টলারেন্স এর সিনোনিম জানতে চেয়েছে। বিয়ার অন, বিয়ার আউট, বিয়ার উইথ আর বিয়ার আপ। আচ্ছা, টলারেন্স কথাটার অর্থ কি? টলারেন্স মানে হচ্ছে সহ্য করা। ওকে, এবারে দেখো বিয়ার অন। বিয়ার অন মানে কি? সম্পর্কিত। ঠিক আছে, সম্পর্কিত বা রিলেটেড টু। ওকে, নেক্সট দেখো বিয়ার আউট। বিয়ার আউট মানে হচ্ছে কোনো কিছুকে সমর্থন করা। ওকে,
বিয়ার উইথ মানে হলো সহ্য করা বা টলারেট, আর হচ্ছে বিয়ার আপ। বিয়ার আপ মানে কি অটল থাকা, মানে কোনো কিছুতে স্থির থাকা। ওকে, এবারে দেখো তাহলে টলারেন্স এই কথাটার বা এই ওয়ার্ডটির সঠিক সিনোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? টলারেন্স মানে সহ্য করা, আর বিয়ার উইথ মানে দেখো সহ্য করা। সো রাইট আনসার ইজ দ্য অপশন সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইমব্রোগ্লিও। ঠিক আছে, ইমব্রোগ্লিও কথাটির সঠিক সিনোনিম কোনটা? দেখো অপশন এ তে বলেছে ক্যাকোফোনি, অপশন বি তে বলেছে কনফেশন, অপশন সি তে বলেছে আ কনফিউজড সিচুয়েশন, আর অপশন ডি তে বলেছে ক্যান্ডিড। আচ্ছা, ইমব্রোগ্লিও কথাটির অর্থ কি সেটা না জানলে তো করতেই পারবে না, তাই না? তাহলে দেখো ইমব্রোগ্লিও এই কথাটার মিনিংটা কি? এই কথাটার মানে হচ্ছে যে জটিল ও বিশৃঙ্খল অবস্থা। বোঝা গেছে? নেক্সট দেখো অপশন গুলো এবারে দেখো। ক্যাকোফোনি মানে কি? ক্যাকোফোনি মানে হচ্ছে কর্কশ শব্দ। ওকে, এবারে দেখো অপশন বি তে বলেছে কনফেশন। কনফেশন মানে কি? কনফেশন মানে হচ্ছে স্বীকারোক্তি। বোঝা গেছে? অপশন সি তে দেখো বলেছে এ কনফিউজড সিচুয়েশন। এ কনফিউজড সিচুয়েশন। ওকে, আর অপশন ডি তে বলেছে দেখো ক্যান্ডিড। আচ্ছা, ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে অকপট। আর এই কনফিউজ সিচুয়েশন মানে কি? এমন একটা সিচুয়েশন যেটা একেবারে কনফিউজড। ঠিক আছে, মানে হচ্ছে এই যে এটা ইমব্রোগ্লিও বা জটিল ও বিশৃঙ্খল অবস্থা। ঠিক আছে, জটিল ও বিশৃঙ্খল অবস্থা। তাহলে এই ইমব্রোগ্লিও কথাটির সঠিক সিনোনিম কি হয়ে যাবে? এ কনফিউজড সিচুয়েশন। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো 18 নম্বর। দেখো মেলিফ্লুয়াস এই কথাটির সঠিক সিনোনিম জানতে চেয়েছে। অপশন এ তে বলেছে সুইট সাউন্ডিং, অপশন বি তে বলেছে ক্যাকোফোনি, অপশন সি তে বলেছে লাউড, আর অপশন ডি তে বলেছে ইরিটেটিং। দেখো অপশন গুলো দেখে তো মানেগুলো তোমরা মোটামুটি জানো, তাই তো? তাই তো মনে হচ্ছে নাকি? কিন্তু দেখো এই যে মেলিফ্লুয়াস এই কথাটার মানে জানো কি? তো মেলিফ্লুয়াস এই কথাটার মানে যদি তোমরা না জানো তাহলে তো অপশনের মানে জানলেও তোমরা রাইট আনসার চুজ করতে পারবে না। হ্যাঁ, আন্দাজে করতে পারো, এবারে আন্দাজে করে সেটা ঠিক হতেও পারে আবার নাও হতে পারে, তাই তো? তাহলে দেখো মেলিফ্লুয়াস এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সুমিষ্ট। বোঝা গেছে? আচ্ছা, সুইট সাউন্ডিং মানে কি? সুমিষ্ট বা শ্রুতি মধুর। ক্যাকোফোনি মানে একটু আগেই আমি বলেছি যে কর্কশ শব্দ। লাউড মানে তো জানো জোরে চিৎকার করা, তাই তো? আর ইরিটেটিং মানে হচ্ছে বিরক্ত হওয়া বা বিরক্তিকর। ওকে, তাহলে মেলিফ্লুয়াস এর সঠিক সিনোনিম হয়ে যাবে অপশন এ সুইট সাউন্ডিং। বোঝা গেছে? চলো এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে 19 নম্বর কোয়েশ্চেনে যা। যা এই কথাটির সিনোনিম এ গ্র্যান্ড ট্যুর, আ স্পেসিফিক ক্যাটেগরি, আ চফার, আর এ লং লিস্ট। আচ্ছা, যা এই কথাটার মানে কি জানো? যা মানে হচ্ছে ধারা, একটা নির্দিষ্ট ধারা, সেই ধারা বোঝাতে যা এই কথাটা ব্যবহৃত। আচ্ছা, গ্র্যান্ড ট্যুর মানে বুঝতেই পারছো একটা ট্যুরের কথা বলছে। ঠিক আছে, আর স্পেসিফিক ক্যাটেগরি, আর রয়েছে সফর। সফর মানে হচ্ছে চালক। ঠিক আছে, আর দেখো লং লিস্ট মানে তো জানোই যে একটা লম্বা তালিকা। আচ্ছা, স্পেসিফিক ক্যাটেগরি মানেই হচ্ছে ধারা, একটা নির্দিষ্ট কোনো কিছুর কথা বলছে, নির্দিষ্ট ক্যাটেগরি বা নির্দিষ্ট ধারা। তাহলে যা এই কথাটার সিনোনিম হচ্ছে আ স্পেসিফিক ক্যাটেগরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো ইনসিপিড এই কথাটির সিনোনিম জানতে চেয়েছি। অপশনগুলো দেখো ফুলিশ, এক্সাইটিং, ডাল, আর সেন্সিবল। আচ্ছা, ইনসিপিড এই কথাটির মানে কি? ইনসিপিড কথাটির মানে হচ্ছে নিষ্পাপ। বোঝা গেছে? ফুলিশ মানে কি? ফুলিশ মানে বোকা, তাই তো? আচ্ছা, এক্সাইটিং মানে? এক্সাইটিং মানে হচ্ছে
উত্তেজনা পূর্ণ। আচ্ছা, ডাল মানে কি? দেখো, ডাল মানে অনেক কিছু হয়, ঠিক আছে। নিস্তেজ হতে পারে, নিষ্প্রভ হতে পারে, আর কি হতে পারে? নিষ্পাপ হতে পারে, ঠিক আছে। আর দেখো সেন্সিবল। আচ্ছা, এই যে সেন্সিবল কথাটা দেখছো, এই সেন্সিবল কথাটার মানে কি বলতো? এটা তো তোমরা সকলেই জানো আশা করি। সেন্সিবল কথাটির মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এবারে বলো যে এই ইনসিপিড এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? তাহলে অপশন যা যা তোমাদেরকে দিয়েছে সেখানে ইনসিপিড এর সঠিক সিনোনিম হয়ে যাবে অপশন সি, ডাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, লুসিড। লুসিড এই ওয়ার্ডটির সিনোনিম জানতে চেয়েছে। অপশনগুলো দেখো কি বলেছে, ওপেক, সলিড, ক্লিয়ার আর হেজি। আচ্ছা, লুসিড। লুসিড এই কথাটির মানে কি? লুসিড মানে হচ্ছে স্পষ্ট, ঠিক আছে। আচ্ছা, ওপেক মানে কি? ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ, বোঝা গেছে। সলিড মানে তো তোমরা জানো যে একটা শক্ত আস্তরণ। আচ্ছা, ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার। আর হেজি মানে তোমরা জানো যে হেজি মানে আবছা। তাহলে লুসিড মানেও দেখো স্পষ্ট, আর ক্লিয়ার মানেও স্পষ্ট। তাহলে লুসিড এর সঠিক সিনোনিম হয়ে যাবে ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 22 নম্বরে কি বলেছে, ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট এর সিনোনিম জানতে চেয়েছি। অপশনগুলো দেখো, অ্যাডভার্সিটি, ইনটেনশনাল, আনইনটেনশনাল আর অ্যাডভান্সড। আচ্ছা, সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইনঅ্যাডভার্টেন্ট এই কথাটার মানে কি। তোমরা কেউ জানো যে ইনঅ্যাডভার্টেন্ট এর মানে কি? দেখো, ইনঅ্যাডভার্টেন্ট এই কথাটার মানে হচ্ছে অসাবধানতা বশত, ঠিক আছে। অসাবধানতা বশত, বোঝা গেছে। ইনঅ্যাডভার্টেন্ট কথাটির মানে হলো অসাবধানতা বশত। আচ্ছা, অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট দেখো, ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃত। আর আনইনটেনশনাল মানে কি? আনইনটেনশনাল মানে হচ্ছে অসাবধানতা বশত, বোঝা গেছে। আর অ্যাডভান্সড মানে কি? উন্নত। তাহলে এবারে বলো যে ইনঅ্যাডভার্টেন্ট এই কথাটির সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? আশা করি এরপর তোমরা সকলেই বুঝতে পারছো যে ইনঅ্যাডভার্টেন্ট এর সঠিক সিনোনিম হয়ে যাবে আনইনটেনশনাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ইনকগনিশো। ইনকগনিশো এই কথাটির সঠিক সিনোনিম কোনটা? ক্যান্ডিড, ইমপ্রম্পচু, অপোজড আর ডিসগাইজড। আচ্ছা, ইনকগনিশো এই কথাটির মানে কি? ইনকগনিটো বা নিশো যে যা খুশি বলতে পারো। তো এই যে ইনকগনিশো এই কথাটির মানেটা কি সেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে। তো ইনকগনিশো কথাটির মানে হচ্ছে ছদ্মবেশী। ওকে, এবারে দেখো অপশনগুলো দেখো, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কিছুক্ষণ আগে আমি ক্যান্ডিডের মানে বলেছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা। ক্যান্ডিড মানে হচ্ছে অকপট। আচ্ছা, ইনপ্রম্পচু। ইনপ্রম্পচু মানে কি? ইনপ্রম্পচু মানে হচ্ছে চটজলদি, বোঝা গেছে। আর অপশন সি তে দেখো কি বলেছে, অপোজড। অপোজড মানে হচ্ছে বিরোধী। আর ডিসগাইজড মানে কি? ছদ্মবেশ, তাই তো। তাহলে এবারে দেখো, ইনকগনিশো মানে তো ছদ্মবেশী, তাহলে এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? অপশন ডি, ডিসগাইজড বা ছদ্মবেশ বা ছদ্মবেশী। ওকে, চলো নেক্সট 24 নম্বর কোয়েশ্চেন দেখো, এমবেজেল। এমবেজেল এই কথাটির সঠিক সিনোনিম কোনটা? স্টিল, স্টিল, অনেস্ট আর ড্যাজল। আচ্ছা, এখানে দেখো দুটো স্টিল রয়েছে, স্পেলিংটা শুধু অন্যরকম, উচ্চারণ কিন্তু এক, বাট স্পেলিংটা দেখো, একটা রয়েছে STEAL আর একটা STEEL, তাই তো। আচ্ছা, স্টিল মানে কি বলতো? এই যে STEAL স্টিল দেখতে পাচ্ছ, এই স্টিল মানে হচ্ছে চুরি করা, বোঝা গেছে।
আর স্টিল, STEEL, স্টিল মানে কি বলতো? স্টিল মানে হচ্ছে ইস্পাত। আর অনেস্ট মানে তো তোমরা সকলেই জানো। আর ড্যাজেল মানে কি বলতো? ড্যাজেল মানে হচ্ছে চমকানো। আমি তো সব মিনিং বলে দিলাম, কিন্তু এমবেজেলের মানে যদি না জানো তাহলে কি করে করবে? তাহলে দেখো, এমবেজেল এই কথাটার মানে হচ্ছে আত্মসাৎ। বোঝা গেছে? আত্মসাৎ করা বা চুরি করা, STEAL, স্টিল। তাহলে এমবেজেল এর সঠিক সিনোনিম হয়ে যাবে স্টিল, STEAL। ওকে, নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, অ্যানোডাইন। অ্যানোডাইন এই কথাটির সিনোনিমস জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, অপশনগুলো দেখো, অ্যালকোহল, ওপিয়াম, মেডিসিন আর পেইন কিলিং বাম। আচ্ছা, অ্যালকোহল মানে তো তোমরা জানো, অ্যালকোহল মানে মদ্য। ওপিয়াম মানে কি? ওপিয়াম এই কথাটার মানেটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। তো মনে রাখবে যে ওপিয়াম কথাটির মানে হচ্ছে আফিম। আর মেডিসিন মানে তো সকলেই জানো যে ঔষধ। পেইন কিলিং বাম মানে কি? পেইন কিলিং বাম মানে হচ্ছে ব্যথা নাশক ওষুধ। ঠিক আছে, বা ব্যথা নাশক। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো অ্যানোডাইন এই কথাটার মানে কি? অ্যানোডাইন কথাটির মানেও হচ্ছে ব্যথা নাশক। বোঝা গেছে? তাহলে অ্যানোডাইন এর সঠিক শিরোনাম হয়ে যাবে পেইন কিলিং বাম। ওকে, নেক্সট কুয়ার। এই কুয়ার এর সঠিক শিরোনাম কোনটা? ন্যাচারাল, অড, প্রবাবল আর কনভিনসিং। আচ্ছা, ন্যাচারাল মানে তো তোমরা সকলেই জানো যে প্রাকৃতিক। অড মানে কি? অড মানে হলো অদ্ভুত। আচ্ছা, প্রবাবল মানে কি? প্রবাবল মানে হচ্ছে সম্ভাব্য। বোঝা গেছে? আর দেখো অপশন ডি তে বলেছে কনভিনসিং। কনভিনসিং মানে হচ্ছে বিশ্বাসী। আচ্ছা, কোয়ার মানে কি? কোয়ার মানেও হলো অদ্ভুত। বোঝা গেছে? তাহলে কোয়ার এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? অপশন বি, অড। ঠিক আছে, কারণ অড মানেও অদ্ভুত আর কোয়ার মানেও অদ্ভুত। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, অরাল। অরাল মানে কি? অরাল মানে শ্রবণ। ঠিক আছে, এর সঠিক সিনোনিম জানতে চেয়েছি। রিলেটিং টু দ্য ইয়ার, রিলেটিং টু দ্য আই, রিলেটিং টু দ্য এয়ার আর রিলেটিং টু দ্য ওয়াটার। আচ্ছা, রিলেটিং টু দ্য ইয়ার, EAR, ইয়ার মানে কি? যেটা কানের সঙ্গে রিলেটেড। নেক্সট বিতে দেখো, রিলেটিং টু দ্য আই মানে যেটা চোখের সঙ্গে রিলেটেড। অপশন সি তে বলেছে রিলেটিং টু দ্য এয়ার। এয়ার মানে কি? বায়ু বা বাতাস, যেটা বাতাসের সাথে রিলেটেড। আর রিলেটিং টু দ্য ওয়াটার, ওয়াটার মানে কি? জল, যেটা জলের সাথে রিলেটেড। তাহলে অরাল এর সঠিক সিনোনিম হয়ে যাবে রিলেটিং, রিলেটিং টু দ্য ইয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, টর্চওয়ার্স এর সঠিক শিরোনাম জানতে চেয়েছি। অপশনগুলো দেখো, টর্চার, টার্ন, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস আর টর্চ। আচ্ছা, কোয়েশ্চেনের স্পেলিংটা লক্ষ্য করো, TORTUOUS। ঠিক আছে, টর্চওয়ার্স। আর অপশন ডি তা দেখো, TORTUOUS। মানে দেখতে পাচ্ছ এখানে যেটা সিনোনিম জানতে চেয়েছে অপশনে সেটাই দেওয়া আছে। তাহলে তাহলে এটাকে আনসার দেখাবে? কিন্তু নয়। দেখো, টর্চুয়াস এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে নানান ঝামেলা। ঠিক আছে, নানান ঝামেলা। তাহলে তুমি বলবে যে অপশনে যখন দেওয়া আছে এর মানেও তো নানান ঝামেলা। হ্যাঁ, একদমই তাই, এর মানেও নানান ঝামেলা। তাহলে এটাকেই কি আনসার দেখাবে? না, কখনোই দেখাবে না, কারণ যেটার সিনোনিম জানতে চেয়েছে সেটাই কখনো উত্তর তোমার কাছে চায়নি। ঠিক আছে, অপশনগুলো দেখো। এরপর টর্চার। টর্চার মানে কি? টর্চার মানে তোমরা সকলেই জানো যে অত্যাচার করা, তাই তো? আচ্ছা, টান। টান মানে কি? টান কথাটার মানে কি? টান কথাটার মানে জানো তো? টান কথাটার মানে হচ্ছে ওই যে বলে না, আমার এরপর আমার টার্ন বা এরপর তোমার টার্ন, তাহলে পালা। আর টর্চুয়াসের মানে তো আমি আগেই বলে দিয়েছি যে নানান ঝামেলা, তো এটা তো কখনোই হবে না। আচ্ছা, আর এখানে দেখো অপশন সি তে বলেছে যে ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস মানে হলো নানান ঝামেলা। ফুল অফ টুইস্ট, নানান রকমের টুইস্ট আছে, টার্নস আছে। ঠিক আছে, তাহলে এই টর্চুয়াস এই কথাটার
সঠিক সিনোনিম হয়ে যাবে এই অপশন সি, ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। ওকে, চলো নেক্সট 29, সলিলকি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সলিলকি এর সিনোনিম জানতে চাইছে, স্পিকিং টু আদার্স, স্পিকিং টু ওয়ানসেলফ, স্পিকিং টু উইসপার, স্পিকিং টু আ ফ্রেন্ড। আচ্ছা দেখো, অপশন এ দেখো, স্পিকিং টু আদার্স মানে কি, অন্য কারোর সঙ্গে কথা বলা, তাই তো, অন্য কারোর সঙ্গে কথা বলা। স্পিকিং টু ওয়ানসেলফ মানে কি, নিজে নিজে কথা বলা, ঠিক আছে। স্পিকিং টু হুইসপার মানে কি, বিড়বিড় করে কথা বলা। আর দেখো, স্পিকিং টু আ ফ্রেন্ড মানে বন্ধুর সঙ্গে, একজন বন্ধুর সঙ্গে কথা বল। তাহলে মনে রাখবে যে সলিলকি এর সঠিক সিনোনিম কোনটা হবে। দেখো সলিলকি মানে কি সেটা জানলেই সিনোনিমস হয়ে গেল। তো সলিলকি মানে হচ্ছে স্পিকিং টু ওয়ান সেলফ, স্পিকিং টু ওয়ান সেলফ, স্পিকিং টু ওয়ান সেলফ। মনে মনে থাকবে, স্পিকিং টু ওয়ান সেলফ মানে কি, যে নিজে নিজেই কথা বল, ঠিক আছে। সলিলকি মানে হলো স্পিকিং টু ওয়ান সেলফ, মানে নিজে নিজে কথা বল। নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন দেখো, ক্যাকোফোনি এই শব্দটির সিনোনিম জানতে চেয়েছে। আচ্ছা ক্যাকোফোনি মানে তো তোমরা জানো, একটু আগে অপশনে পেয়েছিলে না, যে কর্কশ শব্দ, তাই তো। এবারে দেখো অপশনগুলো দেখো, ব্যাড সাউন্ডিং, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা ব্যাড সাউন্ডিং মানে কি, যে শব্দটা শুনতে খারাপ লাগে, তাই তো, মানে খারাপ শব্দ, যে শব্দটা শুনতে খারাপ লাগে। গুড স্পেলিং মানে ভালো শব্দ, বা যেটা শুনতে আমাদের ভালো লাগে, বা ভালো শব্দ লিখলাম, ঠিক আছে। ইনকারেক্ট স্পেলিং মানে কি, ভুল বানান বা ভুল শব্দ বা ভুল কথা, ঠিক আছে, যা খুশি লিখতে পারো, নান অফ দ্য অ্যাবাভ মানে কোনোটিই না। তাহলে দেখো ক্যাকোফোনি শব্দটির মানে কি, কর্কশ শব্দ। তাহলে সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে, ব্যাড স্পেলিং, বা যেটা, যে কথাটা শুনতে খারাপ লাগে বা খারাপ শব্দ। ওকে, চলো, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের জন্য আজকের সেটে রয়েছে 30টা সিনোনিমস, এবং এই সিনোনিমস গুলো কিন্তু ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট। আশা করি এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমরা খুব ভালো করে সিনোনিমস গুলো পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।